আসসালামু আলাইকুম। যেহেতু 2 দিন আগে আরেকটি ঈদুল আজহা উদযাপন করলাম, তো সবারই কম বেশি মাংস খেতে খেতে মুখে অরুচি এসে গেছে। তো ভাবলাম একটি ভিন্নধর্মী রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। আর সেই বিষয়টি মাথায় রেখেই আজ শেয়ার করব সর্ষে ট্যাংরা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রান্নায় চলে যাই। তো আমি প্রথমে ট্যাংরা মাছগুলোকে মেরিনেট করে রাখবো। আর এর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিব সামান্য পরিমাণ সরিষার তেল। আপনারা চাইলে কিছুটা লেবুর রসও এর সাথে অ্যাড করতে পারেন। আর এভাবে মেরিনেট করলে মাছের মধ্যে যে একটা গন্ধ থাকে, বিশেষ করে ট্যাংরা মাছে একটা গন্ধ পাওয়া যায়। অনেকেই এই গন্ধটার জন্য ট্যাংরা মাছ খেতে চান না, তো তাদের কাছে আর এই গন্ধটা লাগবে না। আমি এখানে 7 পিস ট্যাংরা মাছ নিয়েছি। প্রথমে এটাকে তেলে ভেজে নিব। মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব, তবে অনেক বেশি কড়া করে ভাজবো না। দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি। একটি প্যানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরা একটু ভেজে নিয়ে তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিব। পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে ভেজে নিব। তারপর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রসুন বাটা অ্যাড করে দিব। রসুন বাটা কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ বাটা 1 টেবিল চামচ। তো কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এই বাটা মশলাগুলোকে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে স্বাদ মতো লবণও অ্যাড করে দিয়েছি। এবার সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা 1 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব গুঁড়া মশলা। তো দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। আমি এখানে কোনো শুকনা ঝালের গুঁড়া ব্যবহার করব না। আমার কাছে মনে হয় সরিষা দিয়ে করা কোনো রেসিপিতে শুকনা ঝালের পরিবর্তে কাঁচা ঝালের টেস্টটাই বেশি ভালো লাগে। অবশ্যই এটা আমার মতামত, আপনাদের সাথে আমার মতামতে পার্থক্য থাকতে পারে। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ সরিষা বাটা। তো সরিষা বাটা একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। তো এগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে পানিটাতে বলক আসলে আমি মাছগুলো দিয়ে দিব। এবার ঢেকে দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে 4-5টা আস্ত ধনেপাতা আর 6 থেকে 7টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার আরো 2 মিনিট জাল করে নিব। আর ঝোলের পানিটা যখন পরিমাণ মতো শুকিয়ে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নিব। প্রস্তুত হয়ে গেল মজাদার সর্ষে ট্যাংরা রেসিপি। এবার এটাকে একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো। এই প্রচণ্ড গরমে এবং এরকম একটি ঈদ পরবর্তী সময়ে এই রেসিপিটি আমাদের সকলের জন্যই ভীষণ দরকারি একটি রেসিপি। তেল, ঝাল আর সর্ষে বাটার ঝাঁঝালো গন্ধ, সেই সাথে ট্যাংরার স্বাদ, সত্যি সবকিছু যেন মিলেমিশে একাকার। একবার হলেও আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখুন, সত্যি খুব ভালো লাগবে। তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।